ইন্ডাস্ক ওয়ানের ম্যাপের ইন্ট্রোডাকশন সহজে লিখতে পারার জন্য আমাদেরকে জানতে হবে ম্যাপ কয় ধরনের হয়ে থাকে। মোস্ট অফ দ্য টাইম ম্যাপের কোশ্চেন থাকে পাস্ট টু পাস্ট, পাস্ট টু প্রেজেন্ট, প্রেজেন্ট টু ফিউচার। বাকি আরও থাকতে পারে, বাট এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্ট, মোস্ট ফ্রিকোয়েন্ট। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম কম্প্যারিজন ল্যাঙ্গুয়েজ থাকলে কিভাবে ইন্ট্রোডাকশন সহজে লিখব। তো রাইটিং টাস্ক ওয়ানের ইন্ট্রোডাকশন সহজে লিখতে পারলে আমাদের বাকি কাজটুকু ইজি হয়ে যাবে পুরো মেইন বডি প্যারাগ্রাফ লেখার জন্য। সো আমরা ইন্ট্রোডাকশন লেখার জন্য সর্বোচ্চ 2 মিনিট হাতে রাখবো এবং ইনশাল্লাহ আমরা 2 মিনিটের মধ্যে লিখতে পারবো। এই কোশ্চেন টাইপটা হচ্ছে পাস্ট টু পাস্ট, অর্থাৎ যেই ঘটনাটা থাকবে, ম্যাপ থাকবে, সেটা অতীত থেকে অতীতকে বর্ণনা করবে। তো এখানে আমার পিকচারটা এই পাশে অর্ধেক আসছে, এটা আমি চেঞ্জ করার কথা, বাট চেঞ্জ করতে পারি নাই, এখন আর ইচ্ছে করতেছে না, আমি পরে পিডিএফ এর সাথে অ্যাড করে দিব। তো স্ট্রাকচারটা শেখার আগে আমরা আজকের ক্লাসে আগে এক্সাম্পল দেখব, দেন আমরা স্ট্রাকচার দেখব, অর্থাৎ উল্টোভাবে শিখবো আজকে। এখানে কোশ্চেনটা পড়ি, দ্য ম্যাপস, অর্থাৎ এখানে হচ্ছে ম্যাপ এ, এটা হচ্ছে ম্যাপ বি। সো ম্যাপ এ এবং ম্যাপ বি বলতে এটা হচ্ছে 1980 সালের অবস্থা, এবং এই একই ভিলেজ বা একই প্লেসটা 2005 সালে কেমন হয়েছে সেটা শো করতেছে। সো এটা হচ্ছে দুইটা ম্যাপ, অর্থাৎ আগে পরে, এই জন্য দ্য ম্যাপস। আর একটা ম্যাপ যদি শুধুমাত্র থাকতো, শুধুমাত্র যদি এই পাশ থাকতো, তাহলে হয়তো দ্য ম্যাপ। সো দ্য ম্যাপস শো। এখন এখানে কেন শোজ হয় নাই, অর্থাৎ এখানে কেন এস হয় নাই, সেটা আমরা আগের ক্লাসে শিখছিলাম, লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। দেন হচ্ছে এখানে বলছে চেঞ্জেস, অর্থাৎ এই ম্যাপ দুইটার মধ্যে চেঞ্জেস প্রেজেন্ট করা হয়েছে, দেখানো হয়েছে। দ্যাট টুক প্লেস ইন, যা হয়েছিল বা যেগুলা হয়েছিল, দ্যাট মানে এখানে রিলেটিভ ক্লজ। সো এই দ্যাটটা রেফার করতেছে চেঞ্জেসকে, নাউন চেঞ্জেসকে বোঝাচ্ছে, যে চেঞ্জগুলো হয়েছিল, সংগঠিত হয়েছিল ইন মিরপুর, ঢাকা। আমি সহজভাবে বোঝানোর জন্য বলতেছি ওভারে 25। আচ্ছা, এই জিনিসটা ধরুন এখন আমাদের কোনো কাজ নাই, এটা বাদ, আমরা একটু পরে এটা শিখব, এখন বাদ। মিরপুর ঢাকা ফ্রম 1980 টু 2005। আচ্ছা, এটা আবার ইয়ে হয়ে গেছে, এটা বাদ। ফ্রম 1980 টু 2005। সো সংগঠিত হয়েছিল 1980 থেকে 2005 পর্যন্ত। এখন আমাদের ইন্ট্রোডাকশনটা কেমন হবে? স্ট্রাকচার শেখার আগে আমরা জাস্ট এখান থেকে একটু দেখি। দ্য ম্যাপস যেমন আছে তেমনই থাকবে। দেন হচ্ছে শো চেঞ্জ হয়ে হবে ইলাস্ট্রেট। আগের ক্লাসে আমরা দেখছিলাম কম্পেয়ার লেখার জন্য, বা আমরা কম্পেয়ার লিখছিলাম, এখন আমরা লিখতেছি ইলাস্ট্রেট। এটার আরও ভ্যারিয়েশন আছে, সেটা শিখবো একটু পরে। দ্য মেজর চেঞ্জেস, এখন এই শোর পরিবর্তে আমি লিখছি ইলাস্ট্রেট, চেঞ্জেসের জায়গায় আমি লিখছি দ্য মেজর চেঞ্জেস। তো ওরা কোশ্চেনে বলছে চেঞ্জ হয়েছে, আমি বলতেছি মেজর চেঞ্জ হয়েছে, একই জিনিস। কজ আমি এটা যখন ম্যাপ দেখব, ম্যাক্সিমাম সময় যখন ম্যাপে কোনো চেঞ্জের কথা বলবে, তখন মোটামুটি তুলনামূলক একটু বেশি চেঞ্জ হয়ে থাকে। কারণ আমরা যদি আমাদের বর্তমানের যেই ইয়েটা শহরগুলো দেখি, আগে 10 বছর আগেও ছিল আনডেভেলপড, এখন অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে, সো অনেক মেজর চেঞ্জ হয়েছে না। সো এখানে শুধুমাত্র দ্য মেজর বসাইছি, চেঞ্জেস যেমন আছে তেমনই থাকতেছে। দ্যাট টুক প্লেস ইন, আমি এখানে দ্যাট টুক প্লেস ইন অ্যাজ ইট ইজ বসে দিছি। এটার একটা ভ্যারিয়েশন আছে, সেটা আমরা জানবো একটু পরে। দেন হচ্ছে ইন মিরপুর, আমি ইয়াংসভিল এটাকে ধরুন মিরপুর হিসেবে বলতেছি। ইন মিরপুর নিউজিল্যান্ড, এই যে ঢাকা, নিউজিল্যান্ডকে বলতেছি বিটুইন 1980 অ্যান্ড 2005। সো এই যে ফ্রম 1980 টু 2005, এটার একটা ভ্যারিয়েশন হচ্ছে বিটুইন 1980 অ্যান্ড 2005। সো এটা যে কথা, এটাও সেম কথা, শুধুমাত্র এখানে যদি ফ্রম থাকে এখানে থাকবে টু, আর এখানে যদি বিটুইন থাকে এখানে থাকবে এন্ড, এটাই হচ্ছে পার্থক্য। তো এখানে আমরা স্ট্রাকচারটা দেখার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, যে এখানে মিরপুর কমা ঢাকা কমা কেন হয়েছে, অর্থাৎ ইয়াংসভিল কমা নিউজিল্যান্ড কমা কেন হয়েছে। এটার জন্য একটা সিম্পল রুল, সেটা হচ্ছে ইফ দ্য সেন্টেন্স কন্টিনিউস, এই যে কন্টিনিউস আফটার সিটি কান্ট্রি পুট অ্যানাদার কমা। সো এখানে ঢাকা, সিটি, বাংলাদেশ, কান্ট্রি, এটার পরে আমার সেন্টেন্সটা কন্টিনিউ হয়েছে, ওই জন্য কমা বসবে এটা। সো এই জাস্ট এই একটা সিম্পল রুল আমাদের একটা গ্রামাটিক্যাল ইরর কমাই দিবে। এখন আমরা স্ট্রাকচারটা দেখি।
স্ট্রাকচার হচ্ছে দ্য ম্যাপস, দুইটা ম্যাপ যদি থাকে দ্য ম্যাপস হবে, একটা ম্যাপ থাকলে থাকবে দ্য ম্যাপস। সো এখানে যেহেতু চেঞ্জেসের কথা বলতেছে অতীতের, 1980 সালে এক অবস্থা, 2005 সালে এক অবস্থা, তাহলে এক ম্যাপের মধ্যে ওরা কখনো দেখাইতে পারবে না, ওদেরকে অবশ্যই দুইটা ম্যাপ দেখাইতে হবে। সো এই জন্য দ্য ম্যাপস এটা রিজিড স্ট্রিক্ট থাকবে, চেঞ্জ হবে না। ইলাস্ট্রেটের পরিবর্তে আমরা ডেমনস্ট্রেট ডিপিক্ট বসাবো। এখানে আপনি ডেমনস্ট্রেট বসান, ডিপিক্ট বসান, সেম। তো এখানে যদি শো থাকে আমরা ইলাস্ট্রেট বসাচ্ছি, যদি এখানে থাকে ইলাস্ট্রেট আমরা এখানে ডেমনস্ট্রেট ডিপিক্ট দুইটার মধ্যে যে কোনো একটা বসাবো। দ্য মেজর, আচ্ছা এরপরে হচ্ছে প্লাস দ্য মেজর চেঞ্জেস, একটু আগে আমরা লিখছিলাম দ্য মেজর চেঞ্জেস, এখন আমরা চাইলে লিখতে পারবো দ্য সিগনিফিকেন্ট চেঞ্জেস, অথবা দ্য মেজর ডেভেলপমেন্ট, দ্য মেজর ট্রান্সফরমেশন, অথবা দ্য সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট ট্রান্সফরমেশন, একটা লিখলে হয়, বাট তাও ফ্লেক্সিবিলিটির জন্য এগুলো লিখতে পারেন। এখানে লিখছি যে দ্য মেজর চেঞ্জেস, আমরা লিখতে পারবো দ্য সিগনিফিকেন্ট চেঞ্জেস, দ্য মেজর ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি লিখতে পারবো। এরপরে দ্যাট টুক প্লেস ইন, কেমন দ্যাট টুক প্লেস ইন, অথবা দ্যাট অকার্ড ইন, হয়তোবা লিখবো দ্যাট টুক প্লেস ইন অথবা দ্যাট অকার্ড ইন। আমরা এখানে যেহেতু দ্যাট টুক প্লেস ইন লিখছি, আমরা এখানে চাইলে লিখতে পারতাম দ্যাট অকার্ড ইন মিরপুর ঢাকা। এরপর হচ্ছে প্লেস, এরপরে টাইম, মিরপুর ঢাকা, কমা, এরপর হচ্ছে বিটুইন 1980 অ্যান্ড 2005। এখানে যে আমরা ওভার এ 25 ইয়ার পিরিয়ড এটাকে বাদ দিছি, এটা বাদ দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু একবার প্রেজেন্ট করা আছে, আমরা লিখে মানে সেম জিনিস, এখানে নতুন কোনো ভ্যারাইটি বা ভেরিয়েশন আমরা আনি নাই, এই জন্য আমরা লিখি নাই। কিন্তু এখানে যদি শুধুমাত্র থাকতো ফ্রম 1980 টু 2005 অথবা বিটুইন, এটা যদি থাকতো তাহলে আমরা এটা লিখতাম ওভার এ 25 ইয়ার পিরিয়ড, তাহলে বুঝাইতাম যে এই যে এখানে 2025 সালের কথা বলছে, এই 25 সাল ধরে চেঞ্জ হয়েছে, ওভার এ 25 ইয়ার পিরিয়ড মানে 25 সাল ধরে চেঞ্জ হয়েছে পরিবর্তনগুলো, এটা বোঝাচ্ছে। এবং এখানে কেন 25 ইয়ার এখানে হাইফেন হয়েছে, এটা আমরা হাইফেনেশনের ক্লাসে দেখছিলাম, ওই ক্লাসের লিঙ্কও আমি দিয়ে দিব কমেন্ট বক্সে। এখন আমরা দেখব যে এটার আরও কী কী ভ্যারিয়েশন আমরা ইউজ করতে পারি, এটা আমরা একটু আগে দেখলাম, ইলাস্ট্রেটের পরিবর্তে এগুলো ইউজ করতে পারি। দ্য চেঞ্জেস এটাও দেখলাম, দ্য মেজর চেঞ্জেস, সিগনিফিকেন্ট চেঞ্জেস এগুলো ইউজ করতে পারবো। রিলেটিভ ক্লজ এটাও দেখলাম, দ্যাট টুক প্লেস ইনের পরিবর্তে দ্যাট অকার্ড ইন আমরা লিখতে পারবো প্লেস। এটা হচ্ছে মুখস্থ করার বিষয় না, এটা জাস্ট বোঝার বিষয় যে এই ম্যাপের মধ্যে টাউনের কথা বলতে পারতো, এখানে একটা প্লেসের নাম না বলে দিয়ে বলতো যে এই যে একটা টাউনে এই চেঞ্জেসগুলো হয়েছে এত সাল থেকে এত সাল পর্যন্ত, দেন ভিলেজে, আইল্যান্ডে, স্কুলে। তো আমরা জাস্ট ওই জায়গাতে যদি প্লেস থাকে প্লেসের নাম বসাবো, টাউনের নাম থাকলে টাউনের নাম বসাবো, স্কুলের নাম থাকলে স্কুল বসাবো, অথবা যদি স্কুলের নাম না থাকে ডিরেক্ট স্কুল এভাবে লিখে দিব। দেন টাইম এক্সপ্রেশন বিটুইন 1980 অ্যান্ড 2005, ফ্রম 1980 টু 2005, এই দুইটা আমরা একটু আগে দেখলাম। ওভার এ 25 ইয়ার পিরিয়ড এটাও আমরা দেখলাম একটু আগে, এই যে ঠিক এক্স্যাক্টলি এটা, কিন্তু এটা হাইলাইট করার কারণ হচ্ছে এই দুইটা জিনিস সেম, অথচ এখানে হয়েছে দা, আবার এখানে ফ্রমের পরিবর্তে বিটুইন। তো আমি কি ওভার দ্য 25 ইয়ার পিরিয়ড ফ্রম 1980 টু 2005 এটা লিখতে পারি নাকি? আনসার হচ্ছে না, আমি এভাবে লিখলে অকার্ড শোনাবে। আমি যদি ওভার এ 25 ইয়ার পিরিয়ড লিখি তাহলে ফ্রম এই ফ্রেজটা দিতে হবে, অর্থাৎ ফ্রম এত টু এত। আর আমি যদি ওভার দা এখানে লিখি তাহলে আমাকে লিখতে হবে বিটুইন এত অ্যান্ড এত, এটা এবং এটার মাঝখানে মধ্যে। সো ওভার এই ফ্রেজটা কখন বসাবো, টাইম এক্সপ্রেশনটা এটা কখন বসাবো, যখন আমি একটা টাইম পিরিয়ড প্রথমে ইন্ট্রোডিউস করব, তখন আমি এই ফ্রেজটা লেখার ট্রাই করব, ওভার এ 25 ইয়ার পিরিয়ড টাইমটা আমি ইন্ট্রোডিউস করব। যখন সেকেন্ড টাইম আমার মনে হবে যে আমি আবার এই জিনিস, এটা যে 25 বছর ধরে হয়েছে আবার মেনশন করব, তখন আমি দা দিয়ে লিখব। তো এখানে ইন্ট্রোডাকশানে ওরা যেহেতু প্রথমে 25 বছরেরটা মেনশন করতেছে কোশ্চানে, ওই জন্য এরা এক্স্যাক্টলি এই ফ্রেজটা ইউজ করছে, ওভার এ 25 ইয়ার পিরিয়ড ফ্রম এত থেকে এত টু। তো আমরা যদি ইন্ট্রোডাকশানে সাপোজ এটা না থাকতো কোশ্চানে, আমরা প্যারাফ্রেজ করার সময় অবশ্যই এটা দিতাম। দেন যদি মেন বডি প্যারাগ্রাফে আবার এটা দেওয়ার ইচ্ছে হইতো আমাদের, আমরা এখানে দা বসাইতাম এবং বিটুইনের ইয়েটা লিখতাম।
এখন আমরা এটা সলভ করার ট্রাই করি। আমি এটা একটু দেখিয়ে না আপাতত, কজ আপনারা কি শিখছেন নাকি এটা একটু যাচাই করেন। আমি এটাকে কেটে ফেলি, আপনারা না দেখলেই হয়, কাটার প্রয়োজন হইতেছে না। দ্য ম্যাপস, এটা হচ্ছে আমার কোশ্চেন। বিলো, তো এর আগের ক্লাসে আমি বলছিলাম যে বিলোর কোনো ফাংশন নাই, অর্থাৎ এটা আমরা মানে কোশ্চেনে থাকা যে কথা না থাকা সেই কথা, এটা বাদ। দ্য ম্যাপস ইলাস্ট্রেট হাউ ফ্রেন্টন চেঞ্জড ফ্রম 1990 টু 2012 টাইম এক্সপ্রেশন। এটা ফ্রেন্টন একটা জায়গার নাম। তো এখানে ম্যাপ হচ্ছে দুইটা, এটা হচ্ছে 1990 সালের ফ্রেন্টনের অবস্থা, ধরুন ঢাকার অবস্থা, 2012 সালে ঢাকার অবস্থা, দুইটা ম্যাপ। তো আমরা অবশ্যই লিখবো দ্য ম্যাপস, এটার প্যারাফ্রেজিং কোনো কিছুই করতে হবে না, দ্য ম্যাপস যেমন আছে তেমন। এরপরে আমাদের রুলে যদি আমরা পিছনে যাই, আমাদের রুলেও লিখছিলাম হয়তো বা ইলাস্ট্রেট লিখবো শো এর পরিবর্তে, যদি এখানে শো নাই, আচ্ছা এখানে আছে ইলাস্ট্রেট দেওয়া আছে, তো ইলাস্ট্রেট যেহেতু আছে আমরা এখানে এক্স্যাক্টলি ইলাস্ট্রেট না দিয়ে ডেমনস্ট্রেট ডিপিক্ট দেওয়ার ট্রাই করব, লিখলাম ডেমনস্ট্রেট। এরপরে আচ্ছা আমি এগুলা কেটে দিই কেমন, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এখন কেমন জানি লাগতেছে এটা। ইলাস্ট্রেট, আচ্ছা এখানে তো হবে ডিপিক্টস বা ডেমনস্ট্রেট। দেন আমাদের রুলে লেখা ছিল দ্য মেজর চেঞ্জেস বা দ্য সিগনিফিকেন্ট চেঞ্জেস বসাইলাম। এরপরে দ্যাট টুক প্লেস ইন অথবা দ্যাট অকার্ড ইন, আমরা এখানে যেটা দুইটা যে কোনো একটা বসাবো। দেখেন আমরা জাস্ট এটা আমাদের স্ট্রাকচার থেকে নিয়ে আসতেছি, আমরা কোনো কিছু এখানে বোঝা লাগতেছে না, আমাদেরকে অনেক বেশি চিন্তা করতে হইতেছে না। এরপরে আমাদের স্ট্রাকচারে বলা আছে প্লেসের নাম লিখবো ইন ঢাকা, তারপরে টাইম এক্সপ্রেশন। সো এখানে আপনি চাইলে লিখতে পারেন যে আপনার ওভারে এখানে কত বছর, 10 20 22 বছর, ওভারে 22 ইয়ার পিরিয়ড ফ্রম 1990 টু 2012, এখন এখানে লিখতে পারেন। অথবা আপনার যদি মনে হয় যে আপনি এই ওভারে পিরিয়ড এটা দেখাবেন না, সিম্পলি বিটুইন দিয়ে লিখে শেষ করতে পারেন। তো এটা হচ্ছে কখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, যখন পাস্ট টু পাস্ট অর্থাৎ 2000 থেকে 2020 সাল অর্থাৎ 26 সালের আগে যদি কোনো ইভেন্ট হয়ে থাকে তখন আমরা লিখব। আরেকটা স্ট্রাকচার হচ্ছে পাস্ট টু প্রেজেন্ট, এবং আরেকটা স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট টু ফিউচার। এই দুইটা যেহেতু আমাদের ধৈর্য কম, আমি জানিও না আপনারা পুরো ক্লাসটা দেখছেন নাকি, যদি মনে হয় যে এই দুইটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ক্লাসটা পাবলিশ করার পরে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, হয়তো আমি আমার ফেসবুক পেজেও পাবলিশ করতে পারি অথবা আমার ইউটিউব চ্যানেলও দিতে পারি, অথবা দুই জায়গাতে, আমি আই এম নট শিওর অ্যাবাউট দিস। আর আমার ফেসবুক পেজ হচ্ছে আইটি চাইল্ড টেলস, এটাকে ফলো দিয়ে রাখুন এমন ফ্রি ক্লাসগুলো পেতে। আসসালামু আলাইকুম।